আমাদের আরেকজন দর্শক ছিলেন মনির হায়দার। তিনি আক্ষেপ করে বলেছেন যে এনসিপি তো আসলে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছে, জামাত এনসিপি তারা হচ্ছে বিভিন্ন জনকে বিভিন্ন সময় ফ্যাসিস্ট বলছে, কিন্তু জামাতের আমির আজকে তো শেখ মুজিবকে নিয়ে কিছু ভালো ভালো কথা বলেছেন। বিএনপি যদি এ ধরনের কথা বলতো তাহলে তো আপনারা বিএনপিকে ফ্যাসিস্ট তকমা দিতেন, এরকম কেন? এখানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এখন প্রত্যেকটি রাজনৈতিক দলেরই মূল এইসব একটু নরম নরম বক্তব্যের মূল জায়গাটা হচ্ছে ভোট ব্যাংক। একদম সহজভাবে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক কে কতটা নিজের দিকে টানতে পারে। দেখেন এইটা আমার যিনি সম্মানিত দর্শক যিনি বলছেন উনারও আবার একপাক্ষিক একটা বিষয় আছে। উনি আবার এটা জামাতের বিষয়টা দেখতে পান। আবার আজকে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেটা বলেছেন যে সজীব ওয়াজেদ জয় এবং পুতুল ওনাদের আবার রাজনীতিতে পুনর্বাসন করা, এটি আবার উনি শোনেন নাই হয়তো। দেখেন এইটা হচ্ছে আমরা আজকেও আমাদের বক্তব্যে বলেছি, সেটা হচ্ছে যে তারেক জিয়ার আজকের এই বক্তব্য আমাদের মনে করিয়ে দেয় যে বিএনপির যে একটা ঐতিহাসিক ভুল ছিল সেটা হচ্ছে কি বলেন তো, যে জিয়াউর রহমান উনি অত্যন্ত শ্রদ্ধার ভাজন মানুষ আমাদের কাছে, কিন্তু উনি কিন্তু ওনার জায়গা থেকে একটা ভুল করেছিলেন, সেটা হচ্ছে শেখ হাসিনাকে রাজনীতিতে নিয়ে আসা। এবং সেটার কারণে দেখেন বিএনপি কিন্তু 17 বছর ক্ষমতা থেকে বাইরে ছিল। এবং দেখেন এখন যদি তারেক রহমান এই নরম নরম বক্তব্যের মাধ্যমে আবার আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করে এবং আওয়ামী লীগের যারা প্রতিনিধিত্ব, আমি যদি বলি যে সজীব ওয়াজেদ জয় এবং হচ্ছে পুতুলকে, তাদের যদি আবার বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করার চেষ্টা করে, সেটা আমার মনে হয় যে বিএনপির আবার আরেকটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে বলে আমি মনে করি। এবং দেখেন এই বিষয়গুলো, এই বক্তব্যগুলো কিন্তু আমরা তারেক রহমানের কাছ থেকে এর আগেও শুনেছি। তারেক রহমান এর আগেও যখন বিবিসির সাথে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, সেই ইন্টারভিউ আমরা শুনেছি যে কোনো দল তারা নিষিদ্ধ করতে চান না। এবং দেখেন এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমরা কিন্তু রাস্তায় নামলাম, আমরা আন্দোলন করলাম, এটা কিন্তু আপনি যদি দেখেন যে নাজি পার্টিও তো এই গণহত্যার সাথে জড়িত। আপনি কি মানে নাজিরা রাজনীতি করার জন্য সবাই কি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তখন ধর্ণা ধরছে নাকি তাদের আসলে মানে অন্তত একটা নির্বাচন যেখানে বিচার হয় নাই এখন পর্যন্ত, এবং যে আওয়ামী লীগের যারা দোষর তাদের ন্যূনতম অনুশোচনা নাই, আপনি এখনই তাদের রাজনীতিতে প্রাসঙ্গিক করার কথা বলছেন। সুতরাং এই রাজনৈতিক দলগুলার আমার মনে হয় যে তাদের আসলে এটা অপরাজনীতি বলি আমি, যে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, শুধুমাত্র ক্ষমতার জন্য, কিছু ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই ধরনের নরম নরম বক্তব্য এটি আসলে কোনো রাজনৈতিক দলেরই দেওয়া উচিত।